এবার লাগাম টেনে ধরতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল তাদের পশ্চিমা মিত্র ফ্রান্স ও কানাডা। সীমান্ত থেকে লেবাননের ৩০ কিলোমিটার ভেতর পর্যন্ত সব ভূমি দখলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহুর দেশ। সেই ঘোষণাও দিয়েছেন ইসরায়েলি দুই মন্ত্রী। এমন পরিস্থিতিতে দক্ষিণ লেবানন দখলের পরিকল্পনাকে কঠোরভাবে নিন্দা জানিয়ে নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করেছে প্যারিস ও অটোয়া। তথ্য বলছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার ভেতর পর্যন্ত লেবানিজ ভূমি দখলের পরিকল্পনা করছে। চলতি মাসের শুরু থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা অন্তত ১,০৭২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। কয়েক সপ্তাহের টানা হামলায় দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চল এমনকি রাজধানী বৈরুত থেকেও ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সম্ভাব্য স্থল অভিযানের আগে মানবিক সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে বুধবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় লেবানন সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে বলেছে, সংঘাতের সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে। লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। আমরা সব পক্ষকে বেসামরিক মানুষ, অবকাঠামো, স্বাস্থ্যকর্মী ও শান্তিরক্ষীদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এর একদিন আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো ইসরায়েলকে দক্ষিণ লেবানন দখল পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান। তিনি সতর্ক করে দেন, এই ধরনের স্থলে অভিযান বেসামরিক মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলবে এবং ইতোমধ্যে সংকটাপন্ন পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। কানাডা ও ফ্রান্সের এই প্রতিক্রিয়ার মধ্যেই ইসরায়েল ঘোষণা দিয়েছে তাদের সেনাবাহিনী লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের এলাকার নিয়ন্ত্রণ নেবে, যা ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার বাহিরে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লিতানির দক্ষিণে বাস্তুচ্যুত লেবানিজদের নিজ বাড়িতে ফিরতে দেয়া হবে না। গাজায় ইসরায়েলের অভিযানের প্রসঙ্গ টেনে কাটজ বলেন, লেবাননেও রাফাহ ও বেইত হানুনের মডেল অনুসরণ করা হচ্ছে, যে দুই শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এরই মধ্যে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ আরও এক ধাপ এগিয়ে দক্ষিণ লেবাননে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ইসরায়েলের নতুন সীমান্ত হওয়া উচিত লিতানি নদী পর্যন্ত। এমন পরিস্থিতিতে ইসরায়েল ইতোমধ্যে লিতানি নদীর সেতুতে হামলা চালানো এবং সীমান্তবর্তী লেবাননি বসত বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ জোরদার করেছে, যা সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।